আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্গনার বায়না। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা অ্যাম্বুশ পেইন্টের শাড়ি ডিজাইন করে দেখাবো। শাড়িটা হাফ সিল্কে করা। আমি এর আগে আপনাদেরকে অ্যাম্বুশের সুতি কামিজের উপরে ডিজাইন করে দেখিয়েছি, আবার লিলেনের উপরেও দেখিয়েছি, খাদি কাপড়ের উপরে দেখিয়েছিলাম, খাদি সুতি। কিন্তু এবার আমি হাফ সিল্ক শাড়িতে অ্যাম্বুশ ওয়ার্ক করে দেখাবো। তো অ্যাম্বুশ ওয়ার্কটা এখানে আমি করেছিলাম। আমার একটা ডিজাইন ছিল, আমার ইউটিউবেও দেওয়া আছে, আপনারা হয়তো দেখে থাকবেন যারা আমার রেগুলার ভিউয়ার্স। টি শার্টে আমি একটা ডিজাইন করেছিলাম অ্যাম্বুশের। তো ওই টি শার্টের ডিজাইনটা দেখি আমাকে পেজে একটা আপু বলেছিলেন যে উনি এই টাইপের ডিজাইন উনি শাড়িতে দেখতে চান। তো আমি সেই মোটিভটাকেই বেস করে শাড়িতে করে দিয়েছি। তো চলুন শাড়িটা কীভাবে ডিজাইন করেছি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু অ্যাম্বুশ ওয়ার্ক, তো আমি এর আগেও আপনাদেরকে অনেক খুঁটিনাটি ব্যাপারগুলো বলেছিলাম যে অ্যাম্বুশ করতে গেলে কোন কোন বিষয়গুলো বিশেষ করে খেয়াল রাখতে হবে এবং কি কি করলে আপনার অ্যাম্বুশটা ঠিকঠাক মতো অ্যাপ্লাই করা যায় এবং পরবর্তীতে এটা ভালোভাবে ফুলে ওঠে। তো আজকে আমি এই শাড়িটা কিভাবে করেছি তার ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি টুকটাক প্রবলেম যাদের অ্যাম্বুশ নিয়ে আছে এটা দেখার পরে আর থাকবে না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন যে আমি বেশ কয়েকটা কালার বানিয়ে নিয়েছি। তার মধ্যে দুটো কালার করেছি হচ্ছে অ্যাম্বুশ। একটা হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার। গোল্ডেন ইয়েলো কালার আর ইয়েলো কালারটা অ্যাম্বুশ যে আমি করেছি, আর বাকি সবগুলো করেছি হচ্ছে নর্মাল কালার। তার মধ্যে আমি ব্লু কালার এবং হচ্ছে যেই পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে ওয়াশের জন্য রেডি করেছি, ব্যাকগ্রাউন্ড ওয়াশ দেওয়ার জন্য। এবং বাকি যে দুটো কালার আছে সে দুটো কালার নর্মালি আমি পাতা আঁকার জন্য এখানে মানে সবুজের দুটো শেড নিয়েছি। একটা হচ্ছে একটু হালকা আর একটা হচ্ছে একটু ডিপ, এরকম দুটো শেড নিয়েছি আমি। ঠিক আছে, এখন অ্যাম্বুশের জন্য আমি যে মিশ্রণটা করেছি, আমার আগে কিন্তু অ্যাম্বুশের অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডিটেলস দেখে নিতে পারেন। আমি তারপরেও এখানে একটু বলে নিই যে আমি যেহেতু এখানে হাফ সিল্ক শাড়িতে অ্যাম্বুশটা করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমার অ্যাম্বুশের মিশ্রণটা কেমন হওয়া উচিত এবং আমি এই যে কালারগুলো বানিয়ে নিয়েছি তাতে আমি কি কি ইউজ করেছি সেই সবগুলোই আপনাদেরকে এখন ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি এখানে আমার কাপড়টাতে আগে ব্যাকগ্রাউন্ড ওয়াশ দিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি সেই ব্লু কালার আর হচ্ছে পিঙ্ক কালারটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে ওয়াশ করে নিয়েছি এবং এটা করেছি আমি প্রথমে পানি দিয়ে হচ্ছে শাড়িটাকে ভিজিয়ে নিয়েছি। কোনো ব্রাশ দিয়ে ভিজিয়ে নেবেন অথবা হচ্ছে কোনো স্প্রে বটল দিয়ে আপনারা স্প্রে করে করে এটাকে ভিজিয়ে নিতে পারেন। ভিজিয়ে নেওয়ার পরে আমি এটাতে এনকে এবং বাইন্ডারের সাথে রঙটা মিশিয়েছি। শুধুমাত্র এনকে বাইন্ডারের সাথে আমি পিঙ্ক কালার এবং ব্লু কালারটা মিশিয়েছিলাম, আলাদা করে রং বানিয়ে নিয়েছি। তো সেটা অনেকটা পাতলা হয়েছে। যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড ওয়াশ করব, এখানে রঙের ঘনত্ব কিন্তু একেবারে বেশি মানে ঘন করা যাবে না। এখানে হচ্ছে একদম পাতলা করে শুধুমাত্র এনকে বাইন্ডারের সাথে রং মিশিয়ে আমি ওই রঙটাই আমার এই পানি দিয়ে ভিজিয়ে নেওয়া শাড়ির উপরে অ্যাপ্লাই করেছি। তারপরে সম্পূর্ণভাবে যখন শুকিয়ে গেছে তারপরে হচ্ছে আমি এখন ফুলগুলোকে আঁকবো। দেখুন আমি এখানে কিন্তু আগে গোল্ডেন ইয়েলো কালার দিয়ে আগে একটা বেস তৈরি করে নিচ্ছি। কেন বেস তৈরি করে নিচ্ছি তার এখানে আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। কারণ আমি যে হাফ সিল্কে ডিজাইনটা করছি এখানের জন্য যে অ্যাম্বুশের মিশ্রণটা করেছি ওইটা কিন্তু আমি খুব বেশি ঘন করিনি। এবং অ্যাম্বুশটা যখন আমি বসাচ্ছি এই ফুলের পাতাগুলো একটু ছড়ানো ছড়ানো, মানে যখন আমি বসাচ্ছি যদি মাঝে মাঝে ফাঁকা থাকে তাহলে ওই জায়গাটা দেখতে ভালো লাগবে না। এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডে গোল্ডেন ইয়েলো দিয়ে আগে একটা বেস করে নিয়েছি এবং তার উপরে আমি অ্যাম্বুশটাকে বসিয়েছি। তাহলে যা হচ্ছে যে পাতাটা কিন্তু সব জায়গায় সমান হবে না। এখানে কিছু কিছু জায়গায় দেখুন আমি পাতাটাকে একটু মানে লাইন লাইন করে দাগ দিয়ে দিয়ে এমনভাবে দিয়েছি যাতে মনে হয় যে এটা পাতার মধ্যে এরকম দাগ, মানে ফুলের পাপড়ির মধ্যে। হ্যাঁ, এরকম একটা টেক্সচার আনার চেষ্টা করেছি আমি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে গোল্ডেন ইয়েলো কালার দিয়ে যখন বেসটা বানালাম তারপরে কিন্তু আমি অ্যাম্বুশটা দিয়ে তার উপরে অ্যাম্বুশ দিয়ে ঢেকে দিচ্ছি। তাহলে এটা আবার কিন্তু পুরোপুরি শুকানোর পরে আমি দিচ্ছি না,
অ্যাম্বুশটা রঙের সাথে ভালোভাবে মিশে শাড়ির সাথে আটকে থাকবে। ঠিক আছে, আমি কিন্তু এটা একটু রঙটা একটু ভেজা ভেজা থাকা অবস্থাতেই কিন্তু অ্যাম্বুশটা বসিয়ে দিচ্ছি, একবারেই শুকিয়ে যাবে। ঠিক আছে, দেখুন আমি একটু ক্লোজ শটে আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। এভাবে আমি ফুলগুলোকে এঁকে নিয়েছি। অ্যাম্বুশের মিশ্রণটা খুব বেশি ঘন করা যাবে না এবং অনেক বেশি পাতলা করা যাবে না। এখানে অ্যাম্বুশের মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন যে আমি একটা মোটামুটি ঘনত্ব রেখেছি। এখানে আমি শাড়ির জন্য যেভাবে ইউজ করেছি, আমি হচ্ছে 1 চামচ পরিমাণ অ্যাম্বুশের সাথে আমি আধা চামচ পরিমাণ এনকে এবং আধা চামচ পরিমাণ বাইন্ডার মিশিয়েছি। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি একটু বেশি পরিমাণ এনকে বা বাইন্ডার মিশিয়েছি। সেটা হচ্ছে গিয়ে আমার যখন আমি কিন্তু আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে অ্যাম্বুশটা হচ্ছে আপনারা একদম ঘন একটু অফ হোয়াইট কালার যেই অ্যাম্বুশটা দোকানে কিনতে পাওয়া যায় সেটা কিনবেন, ওটা কিন্তু খুব ঘন। কিন্তু যখন একটা মিশ্রণ আপনারা সুতি কাপড়ের জন্য বানাবেন, তখন অ্যাম্বুশের মিক্সচারটা একরকম, এবং যখন এটা আরও পাতলা কাপড় যেমন হাফ সিল্ক, তারপরে হচ্ছে এরকম পাতলা টাইপের যে সমস্ত কাপড়ের জন্য আপনারা ইউজ করবেন, সেক্ষেত্রে অ্যাম্বুশের পরিমাণটা কিছুটা মানে লাইট ডিপ হবে, যেমন দেখা যাচ্ছে যে একটু ঘনত্বটা কম বেশি হবে। আর এখানে তো আপনারা দেখলেন যে আমি হচ্ছে একটা বেস কালার ইউজ করেছি, তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে অ্যাম্বুশটা এতটুকু পরিমাণ পাতলা রেখেছি যেটা খুব সুন্দরভাবে শাড়িতে বসে যায়। আর বেসটা দেওয়ার কারণে অ্যাম্বুশটা আমার শাড়ি ভেদ করে এটার পিছনে চলে যাবে না, যে কারণে আমার অ্যাম্বুশটা যখন আমি পিছন সাইডে আয়রন করব, আয়রন করার পরে কিন্তু অতিরিক্ত অ্যাম্বুশ ভিতর দিকে চুয়ে মানে ব্যাক সাইডে চলে যাবে না, এবং শাড়িটা খুব সুন্দরভাবে আমি আয়রন করতে পারবো। তো এই সব কিছু মাথায় রেখেই আমাকে এই হাফ সিল্কের জন্য অ্যাম্বুশটা তৈরি করতে হয়েছে, কারণ অবশ্যই সব কিছুতে সব ফ্যাব্রিকে পেন্টিংয়ের মানে কেমিক্যালের তারতম্যটা একই রকম থাকবে না, ঘনত্ব একই রকম থাকবে না। এটাকে প্রয়োজন অনুযায়ী আপনাকে টেক্সচারটা কেমন হতে হবে এটা একটু বুঝে শুনে করতে হবে, তাহলে দেখা যাবে যে এটা আসলে দীর্ঘস্থায়ী হবে। খুব বেশি মোটা করে দিলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাম্বুশটা ঝরে যেতে পারে, বা অতিরিক্ত হিট তো দেওয়াই যাবে না, যেহেতু এটা একটা হাফ সিল্ক শাড়ি। তো অনেক কিছু মাথায় রেখে আসলে অ্যাম্বুশের পরিমাণটা করতে হবে। যদি আপনি অ্যাম্বুশটা অনেক বেশি টাইট মানে ঘন করেন, তাহলে এই হাফ সিল্কে যেহেতু আপনি অতিরিক্ত হিট দিতে পারবেন না, মানে প্রয়োজনের তুলনায় যখন আমরা একটা কটন কাপড়ে হিট দিই সেই তুলনায় হাফ সিল্কে কিন্তু ওইরকম হিট দেওয়া যায় না। তো যদি অ্যাম্বুশটা অনেক বেশি মোটা করে দেন তাহলে ওটা ভালো করে ফুলবে না, মানে হিট যত কম দিবেন ওটা ফুলবে কম। সো আপনার কিন্তু পারফেক্টলি এটা মানে হবে না, আসলে দেখতে ভালো লাগবে না। তো সেক্ষেত্রে আমি যেভাবে রেখেছি আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি একটা ভালো ফল পাবেন। তাহলে দেখতে পাচ্ছেন এই ছিল আমার শাড়িটার ফাইনাল লুক। এর সাথে কিন্তু একটা পাঞ্জাবিও ডিজাইন করা হয়েছিল, কারণ এটা ছিল একটা কাপল সেট। আর ডিজাইনটা দেখার পরে, বাস্তবে দেখার পরে আমার ক্লায়েন্টের খুবই পছন্দ হয়েছিল এবং সে খুব সুন্দর একটা রিভিউ দিয়েছেন, যেটা আমি সযত্নে আমার পেজে রেখেও দিয়েছি। তো আমার ডিজাইনগুলো আসলে আপনারা যদি একটু ভালোভাবে অ্যাম্বুশটা শাড়ির উপরে বসান, মানে বিশেষ করে হচ্ছে হাফ সিল্কের ক্ষেত্রে এটা তো বুঝতেই পারছেন যে এটা বেশি পরিমাণে হিট দেওয়া যায় না।
তো এই টাইপের ফেব্রিকের ক্ষেত্রে অবশ্যই অ্যাম্বুশের পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে এবং হিটটাও ভালোভাবে দিতে হবে। খুব বেশি হিট দিলে শাড়ি নষ্ট হয়ে যাবে, সেটা তো বুঝতেই পারছেন, এবং একেবারে কম হিট দিলে কিন্তু আবার অ্যাম্বুশ ফুলবেও না। তো এই সব কিছু মাথায় রেখে যদি আপনারা কাজটা করেন তাহলে অবশ্যই আপনাদের ডিজাইনগুলো এরকম সুন্দর হবে। আজকের মতো যাচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। আর এই শাড়ির ভিডিও নিয়ে যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকে, যে কোনো জিনিস বুঝতে পারছেন না, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য। তাহলে আজকের মতো যাচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।